নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছে আমাদের নতুন পুকুরের পাড়ে। আর আজকে গরমকালীন যে সবজিগুলো হয় সেই সবজির দানাগুলো লাগানো হচ্ছে। এখানে যে পালং শাকগুলো ছিল, দানা হয়ে গিয়েছিল, সেই পালং শাকগুলো তুলে পরিষ্কার করে দিয়েছে, দিয়ে ঢেঁড়স দানা বসিয়ে দিয়েছে। কারণ আমরা একটু দেরিতে এসেছি, আমাদের আগে মা বাবা এসে এইগুলো সব ঢেঁড়স দানা বসিয়ে দিয়েছে। আর এখানে যে সব মূলোগুলো ছিল, মূলোগুলো সব তুলে ফেলেছে। মূলোগুলোর সাইজ দেখুন খালি, কি বড় বড়। আমি তো ভাবতেও পারিনি যে আমাদের এখানে মাটিতে এত বড় বড় মূল্য হবে। খুব বড় বড় মূল্য হয়েছে। কোনো কোনো মূলোটা আবার ভেঙে গেছে তুলতে গিয়ে। অনেকগুলো এখানে মূলও তোলা হয়েছে। আর এখানে অনেক ধনেপাতা পালং শাকগুলোও আছে। সব পালং শাক, শীষ পালং এবং ধনেপাতা। ধনেপাতা এবার সব শুকনো হয়ে গেছে, এমন অবস্থা। বড় মূলগুলো তুলে ফেলেছে আমার। হ্যাঁ, এইটাও বড় আছে। একটু কাছতে দিয়ে মাটি সরাতে হবে। আর যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো বিম কড়াইয়ের গাছ, শেষের দিকে দেওয়া হয়েছে। ভেঙে গেল। হ্যাঁ, গোড়ায় এখনো অনেকটা আছে। আর মাটি পুরো এঁটে গেছে। আমাদের এখানে জমির মাটিটা হলো এঁটেল মাটি, পুরো এঁটে গেছে। ছোট ছোট মূলো তুলে সব আটনের সাইডে ফেলে দেওয়া হয়েছে। আমাদের গরু নেই, গরু থাকলে নিয়ে যাওয়া হতো খাওয়ানোর জন্য। বিম কড়াই গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে, বিম কড়াই তুলে নেব এবং টমেটো যে পেকেছে সেই টমেটোগুলোও তুলে নেব। কড়াই গাছগুলো অনেক হলুদ হয়ে গেছে, শুকনো হয়ে যাচ্ছে জলের অভাবে। কারণ বৃষ্টি তো এখন হয়নি, আর ওয়েদারটা এখন অনেকটাই গরম হয়ে গেছে। এক একটা গাছে এখনো এতগুলো করে কড়াই হচ্ছে। আরে তাড়াতাড়ি করে চুবড়ি আনতে মনে নেই। এখনই প্রচন্ড রোদ, আর গরমও প্রচুর, ঘাম দিচ্ছে সবসময়। অনেকগুলো বিম কড়াই তুলে নিয়েছি, সেই জন্য বালতিতে রাখছি। আর কি চুবড়ি আনতে মনে নেই। আর মাঠ ফাঁকা নেই যে তাড়াহুড়ো করে আবার যাব। অনেকগুলো কড়াই হয়েছে, একদিন আমাদের ভালোভাবে তরকারি হয়ে যাবে। খুব বড় বড় হয়নি, ছোট ছোটই, কিন্তু লাল লাল হয়ে গেছে সব টমেটোগুলো। আর এই টমেটোগুলো প্রচুর টক। ওলকপি তুলবো একটা, খেতে চাও না? আস্তে আস্তে টানো, আস্তে আস্তে। ওলকপির সাইজটা দেখুন। অনেক ওয়েট হবে। হ্যাঁ, ক্যামেরায় একটু ছোট দেখতে লাগবে, পুরো মুখ চাপা পড়ে যাচ্ছে, এত পাতা। একটাই থাকা। হ্যাঁ, চার নেবো না। চলো এইদিকে যে টমেটোগুলো আছে দেখি। অনেকগুলো টমেটো তুলি। এগুলো দিচ্ছি ঝিঙে দানা, গরমের ঝিঙে। ফেলে দাও, এরকম ফেলে দাও। হ্যাঁ, ওইরকম জলটা তবে হবে। একজনকে তুলে দিতে হবে, তবে একজন। হ্যাঁ, ওইরকম পরিমাণ দেবে যেমন দিচ্ছিল। প্রচন্ড পাখির কোলাহল হচ্ছে এখানে। আগে সবজিগুলো বাড়িতে রেখে আসবো, তারপরে এসে
প্রখর রোদ। ওখানে ছাউনিটা আবার দিতে হবে। তাদের সেখানে একটা কুড়ে ঘর করেছে। মূলগুলো নিয়ে নি। ব্যাগটা প্রচুর ভারী হয়ে যাচ্ছে। এগুলো ব্যাঙের বাচ্চা, ব্যাঙ আছে। বাড়িতে গিয়ে ফাঁদি নিয়ে চলে এসেছি, আর ফাঁদি নিয়ে আসার পর বাবা বসাবে বলে একদম রেডি হয়ে গেছে। আজকে সবাই মিলে পুকুরে মাছ ধরবো। অনেক দিন ধরা হয়নি। মাছগুলো কিরকম কত বড় সাইজের হয়েছে দেখবো, এবং খাওয়ার মতো যেগুলো হয়েছে বাড়ি নিয়ে যাবো। রাগ করে বলছি ওই উড়ে বড় নাড়ুগোপালের দমের কষ্ট। পোনা মাছ লাফাচ্ছে, সব ধারে ধারে লাফাচ্ছে। একটা না, অনেক লেগে গেছে, দেখো না। সব পোনা মাছ লেগে গেছে। সব পোনা মাছ গুলো লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাইলন টিকা খাবার ইচ্ছা। এইটাই বড় ঘর, এরপর আর বড় ঘর নেই। ছেড়ে দেবো তো? হ্যাঁ ছেড়ে দাও। পোনা মাছ কি হবে? এটা কাতলা মাছ, কাদো মাছ, কাদো। যাক ই না 12টা বেজে যায়। কেটে দাও, ঘর কেটে দাও, ঘর কেটে দাও। এটা লাইলন টিকা। নানুন টিকা পড়েছে। এইরকমই মাছ ফেলা। বড়গুলো পড়ছে না, বড় কত ঘুরছে দেখতে। বড় বড় ঘাট নয় মনে হয়। বড়গুলো ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছে। ওখানটা অনেকগুলো পড়েছে। যাক পাইলেছে। না কাতলা নিয়ে গেছি। ভালোই সাইজ হয়েছে। এই সাইজেরই মাছ ছিদ্রে ছিল। গাঁতে এগুলো, কিন্তু এগুলো গাঁতে জড়িয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। মাঝারি সাইজের কাতলা মাছ পড়ছে, কিন্তু এই সাইজের কাতলা মাছগুলো এখন নেওয়া যাবে না, আর একটু বাড়লে তবে নেওয়া যাবে। আবার একবার বাবা ফাঁদি বসাবে। এটা ছেড়ে দিয়ে ছেড়ে দাও। ওইদিকে দূরে করে ছুড়ে দাও। দূরে করে দেবো, ওই সামনের দিকে দিয়ে ছুড়ে দাও। হ্যাঁ চলে যাচ্ছে মনে হয়। এইবার চিংড়ি মাছ ছেড়ে দেয়। ধারগুলো তারা মারো, ধারগুলো। অনেক জল ঘাটাঘাটি করার পর 4টে মাত্র মাছ পাওয়া গেছে। যেগুলো ছোট সাইজের ছিল ছেড়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে যেগুলো বড় সাইজের সেইগুলো নেওয়া হয়েছে।
বড় বড় কাতলা মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। কাতলা মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওগুলো আরো বাড়বে, সেই জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। আর আমরা খাবো। মনে হচ্ছে তো নিলে ভালো হতো, ভেবেছিলাম পরের বারে হয়তো পড়বে। 4 পিস। হ্যাঁ 4 পিস, 7 জন মেম্বার, 4 পিস মাছ। এগুলো হাফ হাফ করে নেওয়া হবে। বড় সাইজ আছে। বড় বড়গুলো হাফ হাফ করে নেওয়া হবে, ভাগ করে খাওয়া হবে। আবার মাঝখানে পরে ধরা হবে, মাছগুলো তখন একটু বড় হয়ে যাওয়া হবে। আর খেয়ে জাল দিয়ে ধরতে হবে। হ্যাঁ মা পড়ে গেছে ছোটটা, খেয়ে জাল দিয়ে ধরতে হবে, ফাঁদিতে হচ্ছে না, ফাঁদিতে লাইলন টিকেগুলো পড়ছে না। পুকুর থেকে মাছ ধরে আসার পর মা এখানে রান্না বসে দিয়েছে। আর বাইরে রান্না করে এতটাই রোদ যে আমি ছাতা নিয়ে মাকে গার্ড করে দাঁড়িয়ে আছি, প্রচন্ড রোদ। আজকে দুপুরে লাঞ্চের জন্য মা বানাচ্ছে পুকুরের জ্যান্ত পোনা মাছ দিয়ে ঢেঁড়স আলু টমেটোর পাতলা ঝোল। প্রথমেই মা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছে। এরপর কড়াই সরিষার তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আর আমি মায়ের পাশে রোজই রান্নার সময় বসে থাকি, কিন্তু এখন করে বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না, সেই জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আর মা এখানে প্রথমে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছে, আলু আগে থেকে ভেজে রেখেছে। প্রথমেই মাছের ঝোল বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, মটরশুঁটি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। এই গরমকালে মাছের পাতলা ঝোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এখানে মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে, ভেজে রাখা আলু এবং ঢেঁড়স দিয়ে দেওয়া হবে। এরপর ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। ঝোল ভালোভাবে ফুটে গেলে একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপর ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে। আমাদের পুকুরে চলে আসো। আজকে ঢেঁড়সটা বাদ দিয়ে সব কিছুই আমাদের চাষে, ডিম কড়াই, বেগুন, তারপরে টমেটো আর পুকুরে মাছও, সবকিছু চাষের জিনিস খাওয়া হয়। ডাঁটা বেগুন তুমি ডাঁটা খাবে না? কি দিদিকে লেগ পিস দেবে না? তুমি সব খাবে? তুমি সব খাবে? ঝোলটা আমার খুব সুন্দর হয়েছে গো। চাপা মাছের ঝোল ভালোই হয়। বাবা পরিশোনা রাগ করেছে, পড়ে গেছে। তাহলে তুমি একটু বসো, নাও ঢেঁড়স খাও। ঢেঁড়স অনেকদিন পর পুকুরে জ্যান্ত মাছ খেতে খুব ভালো লাগে দেখে, আর মাছগুলো বেশ ভালোই বেড়েছে।